বন্ধুরা, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টি-20 লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যাকে এক কথায় বলি আমরা আইপিএল। কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে এই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সদের নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এই মুহূর্তে কেকেআর এর ফ্যান্সরা সবচেয়ে বড় কৌতূহল কি নিয়ে জানেন? সেটা কিন্তু নতুন জার্সি কিরকম হবে, সেটা নিয়ে তো আছেই। এছাড়া কেকেআর এর ম্যাচগুলো কবে হবে, কত তারিখ থেকে আইপিএল শুরু হচ্ছে, এবং কেকেআর এর ম্যাচগুলো আদৌ কি কলকাতায় হবে, বা হলে কটা ম্যাচ কলকাতায় হবে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে নেব। ভিডিওটাকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। স্কিপ করলে আপনাদের কিছু ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন না। তাই জন্য অবশ্যই বলবো ভিডিওটাকে পুরো দেখুন, এবং আমরা আজকে জানবো কলকাতা নাইট রাইডার্সদের ফ্যান্সদেরই উদ্দেশ্যে যে কবে নতুন জার্সি লঞ্চ হবে, কেকেআর এর কটা ম্যাচ পড়বে ইডেন গার্ডেন্সে, আদৌ পুরো ম্যাচ, আদৌ 7টা ম্যাচ পড়বে কিনা, সেগুলো নিয়েও আমরা আজকে জানবো। আর কলকাতা নাইট রাইডার্সের ইভেন্ট কবে হবে, মানে যে কেকেআর এর যে আনপ্লাগড ইভেন্টটা হয়, সেই ইভেন্টটা কবে হবে, সেগুলো নিয়েও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হলো কেকেআর এর জার্সি কবে লঞ্চ হবে, বা আদৌ কি নতুন জার্সি কি এবছর হবে। অবশ্যই বলবো কেকেআর ফ্যান্সদেরকে যে হ্যাঁ, এবছর কিন্তু কেকেআর এর জার্সি নতুন হওয়ার সম্ভাবনা আছে, 75 থেকে 80% কিন্তু আছে। কারণ যেখানে অন্যান্য ফ্রাঞ্চাইজির টিমগুলো যেখানে নতুন নতুন জার্সি লঞ্চ করছে, তো আমাদের কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি তো লঞ্চ হবেই। তার থেকেও বড় কথা, আমাদের তো স্পন্সর চেঞ্জ হয়েছে। ভিরা পাওয়ার্ড বাই হিরো, হিরো মোটরস যেটা আছে সেটা থেকেই কিন্তু সেই স্পন্সরটাই কিন্তু হয়েছে। আগে ছিল ড্রিম 11, কিন্তু ড্রিম 11 উঠে গেছে। তো এবারেও হয়তো নতুন কোনো ডিজাইনের আমরা জার্সি দেখতে চলেছি। নিউ পার্পেল অ্যান্ড গোল্ড ডিজাইনের একটা সুন্দর একটা আকর্ষণীয় জার্সি আমরা হয়তো কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে আমরা পাবো, এবং যেটা আর কি আমাদের ফ্যান্সদেরকে খুব অ্যাট্রাক্ট করবে, এবং যেই জার্সিটা হয়তো ফ্যান্সরা কেনার জন্য খুব আগ্রহ থাকবে। আর সেই জার্সি তোমরা অবশ্যই কেকেআর এর অফিসিয়াল স্টোরসে পেয়ে যাবে। আগে তো ফ্যান কোর্টের শপেও পাওয়া যেত, কিন্তু এখন তো ফ্যান কোর্টের শপ বন্ধ হয়ে গেছে। তো তোমরা কেকেআর এর অফিসিয়াল স্টোরসে তো অবশ্যই পেয়ে যাবে। দাম মোটামুটি ওই 1,000-1,500 টাকার মধ্যে হয়। আর যদি ফ্যান্স জার্সি বেরোয়, তাহলে তো একটা পাবি কম দামের মধ্যে। এরপর যেটা জানবো যে এই জার্সি কবে লঞ্চ হতে পারে। তো এই জার্সি মোটামুটি লঞ্চ হয়ে যাবে, যেহেতু 28শে মার্চ থেকে আইপিএল শুরু, তাহলে অবশ্যই তার 10 থেকে 12 দিন আগে তো তারা একটা নিউ জার্সির একটা ট্রেলার লঞ্চ করবেই। সেটাও ধরে নাও মোটামুটি 14 থেকে 15ই মার্চের মধ্যে আশা করি এই নতুন জার্সি লঞ্চের ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে থাকবে সেটাও নিয়েও আমরা জেনে নেব। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে ক্যাপ্টেন কিন্তু যতটুকু শোনা যাচ্ছে আজিঙ্কা রাহানেই ছিল, আজিঙ্কা রাহানেই থাকবে। নতুন করে আমার মনে হয় না কোনো ক্যাপ্টেন চেঞ্জ হবে। এবার আমরা জানবো নাইটস আনপ্লাগড ইভেন্ট, এই যে ইভেন্টটা প্রত্যেক বছর করে, মানে 2024 থেকে এই ইভেন্টটা আর কি শুরু করেছে। 2024-এও হয়েছে, 25-এও হয়েছে। তো এবছর মানে 2026 সালে কি এই নাইট আনপ্লাগড ইভেন্ট হওয়ার কি কোনো চান্স আছে? তো যদি বলি, আশা করি করা উচিত। এবার এটা তো নাইট রাইডার্স এর ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে যে এই ইভেন্টটা তারা করবে কি করবে না। বাট আশা করি এই ইভেন্টটা করা উচিত, এবং এই ইভেন্টের মাধ্যমে ফ্যান্সরা ফ্যান্সরা প্লেয়ারদের সাথে মিট করার সুযোগ পায়। আর সাথে একটা কনসার্টেরও আয়োজন করা হয়। এমনি নর্মালি এই ইভেন্টটা আমি যখন উপস্থিত হয়েছি, সত্যি খুব এনজয় করেছি এই ইভেন্টটায়। কারণ এই ইভেন্টটায় আমরা সমস্ত প্লেয়ারদেরকে একসাথে, স্কোয়াডে যতগুলো প্লেয়ার থাকে তাদেরকে আমরা দেখার সুযোগ পাই। এছাড়া অনেক কনসার্টের আয়োজন হয়, গান বাজনা এসব হয়। আর সাথে একটি করে জার্সিও গিফট করে। আর ভেন্যু বলতে প্রথমবারে করেছিল আইটিসিতে, আর লাস্ট ইয়ার করেছিল হচ্ছে বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে। তো যদি হয়, আশা করব 15 থেকে 16ই মার্চের মধ্যে কি 20 মার্চের মধ্যে কিন্তু এই ইভেন্ট কিন্তু হবে। যদি তারা প্ল্যান করে রাখে যে এইরকম কোনো একটা ইভেন্ট করবে, প্লেয়ারদের সাথে ফ্যান্সদের মিটিং, এছাড়া জার্সি লঞ্চের ওপর যদি এরকম কোনো আনপ্লাগড ইভেন্ট যদি করে, তাহলে আশা করি আমি 15 থেকে 20 মার্চের মধ্যে কিন্তু এই ইভেন্টের কোনো না কোনো একদিন এর মধ্যে কিন্তু করে ফেলবে, যদি তাদের মধ্যে প্ল্যানিং এ থাকে। আর যদি হয়, তাহলে এটা ফ্যান্সদের জন্য খুবই সুখবর হতে চলছে। তারা আবার আনপ্লাগড ইভেন্টে যাওয়ার সুযোগ পাবে, প্লেয়ারদের দেখার সুযোগ পাবে, আবারও নতুন কিছু আকর্ষণীয় গিফট পেতে পারে, এরকম কিছু একটা হতে পারে। তো আর যারা যায়নি কোনোদিনও, তাদের জন্য এটা খুব সুখবর, তারা প্রথমবার আনপ্লাগড ইভেন্টে যাওয়ার সুযোগ পাবে। টিকিট তো তারা কোনোদিনই লাগে না, মানে হ্যাঁ টিকিট লাগে,
লাস্ট টাইম বুক মাই শোতেই টিকিট কাটতে হয়েছিল, কিন্তু ফ্রি টিকিট ছিল। খুব শীঘ্রই এই টিকিটটা তুলে নিতে হয়েছিল। এবার আমরা জেনে নেব কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো কবে হবে এবং কটা ম্যাচ পড়বে। তো দেখো, নর্মালি সবাই তো 14টা দল, তো তার মধ্যে সবাই 7টা তো হোম ম্যাচ পায়, এটা আমরা সবাই জানি। এবার এই 7টা হোম ম্যাচের মধ্যে এই মুহূর্তে যে আমরা চাপে আছি সেটা হলো কেকেআর কি পুরো 7টা হোম ম্যাচই পাবে, সেটা নিয়ে আমরা এই বছর হলেও একটু চাপে আছি। কারণ না, এবছর কিন্তু আছে বিধানসভা নির্বাচন। শুধু যে কলকাতায় আছে তা না, আরো 4টে রাজ্যে আছে, টোটাল 5টা রাজ্যে এই মুহূর্তে কিন্তু বিধানসভা নির্বাচন আছে। কিন্তু তার মধ্যে 3টে রাজ্য হচ্ছে এমন রাজ্য যেখানে আইপিএলটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়। সেটা এক হলো কলকাতা, 2 হলো আসাম, আর 3 হলো চেন্নাই। তো আমরা শুনেছি কালকের বা পরশু মানে 6 বা 7 তারিখের বিকেল বেলার মধ্যে হয়তো আইপিএল এর শিডিউল আউট হবে। কিন্তু তারা পুরো শিডিউল আউট করবে না। তারা প্রথম হাফ শিডিউল আউট করবে, সেকেন্ডে তারপর আবার পরে ফুল শিডিউল আউট করবে। তারা আর কি নির্বাচন বুঝে কোন রাজ্যে কত তারিখে নির্বাচন পড়ছে সেই বেসিসে তারা সেই রকম ভেন্যু দিয়ে আর কি তারা শিডিউলটা আউট করবে। এবার আমার মনে হয় না যে কেকেআর এর কোনো ম্যাচ ইডেন গার্ডেন থেকে বাদ যাবে বা অন্য কোনো ভেন্যুতে পড়বে। কেকেআর এর ম্যাচ ইডেন গার্ডেন্সই পড়বে, কারণ এটা তো বুঝতেই যাবে, কারণ কেকেআর এর যা সমর্থক আর ইডেন গার্ডেনের যে 66,000 ক্যাপাসিটি, তার জন্য কিন্তু ইডেন গার্ডেন লাগবেই। কারণ কেকেআর এর যে সমর্থক, সেখানে অন্য কোনো স্টেডিয়ামে পাঠিয়ে দিলে তাহলে কিন্তু কেকেআর এর যে ইনকামটা সেটাও হবে না, আর ফ্যান্সরাও খেলা দেখা থেকে বঞ্চিত হবে। আর অন্য রাজ্যেও সেরকম অত কেকেআর এর সাপোর্টার নেই। তো তাই জন্যে কেকেআর ম্যানেজমেন্টকে যেভাবে হোক ইডেন গার্ডেনেই কিন্তু খেলার ব্যবস্থা করতে হবে। সেটা 5টা 4টে নয়, একেবারে 7টা ম্যাচ 7টাই করতে হবে। দরকার হলে এপ্রিলের প্রথম দিকের কিছু ম্যাচ হয়তো কেকেআর এর ইডেন গার্ডেন্সে পড়বে না, হয়তো প্রথম দিকে কিছু ম্যাচ অ্যাওয়ে ম্যাচ পড়ে গেল, তারপর ভোটটা আস্তে আস্তে যেতে যেতে তারপরে কেকেআর এর হোম ম্যাচগুলো পরপর পড়তে পারে, সেরকম হতে পারে। মানে এপ্রিলে হয়তো আমরা কেকেআর এর সব হোম ম্যাচ আমরা পাবো না, হয়তো একটা দুটো পেতে পারি প্রথম উইকে, তারপর সব হয়তো অ্যাওয়ে ম্যাচ দিয়ে দিল কেকেআর এর, তারপর আবার মে মাস থেকে আবার কেকেআর এর পরপর সব হোম ম্যাচ দিল। বাট আমার মনে হয় 7টা ম্যাচ 7টাই ইডেন গার্ডেন্সে পড়বে। শুধু কেকেআর না, কেকেআর ছাড়াও চেন্নাই সুপার কিংসও আছে, এছাড়া রাজস্থান রয়্যালসেরও কিন্তু খেলা আসামে কিন্তু পড়ে, তাদের কিন্তু আসামটাই মেনলি হোম গ্রাউন্ড এই কয়েক বছরের জন্য ছিল। এবার তাদের যদি ওই রাজস্থানের জয়পুর স্টেডিয়ামে শিফট করে দেয় তাহলে ব্যাপারটা আলাদা, আমি জানি না। কিন্তু যদি চেন্নাইয়ের কথা হয় তাহলে চেন্নাইয়েরও কিন্তু খেলা চিপকেই পড়বে, যেটা চেন্নাইতে আছে। তো আমার মনে হয় না যে তাদের বিধানসভা ভোটের জন্য তাদের ম্যাচ কোনোভাবে অন্য জায়গায় শিফট হবে। যদিও এর আগে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের জন্য পুরো ম্যাচ আর কি বাইরের দেশে পাঠিয়ে দিত, কিন্তু সেটা লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের বিষয়টা আলাদা, তখন পুরো ভারতবর্ষে ভোট চলে। কিন্তু এটা যেহেতু পার্টিকুলার স্টেটে শুধু ভোট হচ্ছে, তো আমি বলবো ওরা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেবে। একটা মাসের ব্যাপার, এই একটা মাসে কিছু ম্যাচ বেশি অ্যাওয়ে ম্যাচ দিয়ে পরে যে ম্যাচগুলোতে ভোট থাকবে না তখন কিন্তু তারা পরপর হোম ম্যাচ খেলিয়ে দিতে পারে। এইটুকু কিন্তু আমার প্রেডিকশন বলছে 75% যে কেকেআরের সব ম্যাচ কিন্তু মানে কেকেআরের 7টা হোম ম্যাচ কিন্তু 7টাই ইডেন গার্ডেন্সে পড়বে। তো আশা করি ইডেন গার্ডেন্সের যারা খেলা দেখতে চাইছো এবছর এবং কেকেআর সমর্থকদের আশা করি হতাশ করবে না কেকেআর ম্যানেজমেন্ট এবং আইপিএল ম্যানেজমেন্ট। তো এরপর তো দেখার পালা, কাল বা পরশু শিডিউল আউট হবে, এমনকি আমরা দেখবো যে কেকেআর এর ম্যাচ ইডেন গার্ডেন্সে কটা পড়েছে। তো সেগুলো নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।